মা দুর্গার আগমনের আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই পুজোর আবহকে আরো রঙিন করে তুলল গ্যালারি গোল্ডে খামখেয়ালের আয়োজিত বিশেষ প্রদর্শনী আর্ট অ্যান্ড অটম। এখানে একসাথে মিলেছে ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়া। নস্টালজিয়ার পাতায় ভেসে উঠেছে তালপাতা সেপাই, মাটির পুতুল আর তারই সাথে আধুনিক শিল্পকলার নতুন দিশা। 5ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে টানা 3 দিন। আজ প্রদর্শনীর দ্বিতীয় দিন। জমজমাট মুহূর্তে উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দুর 3 শিল্পী। পুজোর আগে শিল্প আর সৃজনশীলতার এই উৎসবে হাসি ফোটাচ্ছে সাধারণ মানুষের মুখে। মেখে দিচ্ছে আসন্ন দুর্গাপুজোর উন্মাদনা। কি বললেন আগত জনপ্রিয় শিল্পীরা, শুনুন। এই আমাদের খামখেয়াল আয়োজিত এই আর্ট অ্যান্ড অটমটা মূল উদ্দেশ্য হচ্ছে প্রমোশন অফ ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স। মানে এখানে যে সমস্ত আর্টিসানসদের আপনারা দেখছেন তারা নিজের হাতে জিনিসগুলো বানান, তো সেই জিনিসটা আমরা প্রমোট করার জন্যই এই এক্সিবিশনসগুলো অর্গানাইজ করি। আর্ট অ্যান্ড অটমটা আমাদের খামখেয়ালের 5 বছর তো চলছেই। তাছাড়াও আমাদের আরো অনেকগুলো এক্সিবিশনসও হয়। আটে বৈশাখ, যেটা ঠিক ওই সময়টায় হয়। আটে বসন্ত আমরা শুরু করেছি। তাছাড়াও শুধু এক্সিবিশনস নয়, আমরা আরো অনেক রকম সোশ্যাল কাজগুলো করি, যেমন ব্লাড ডোনেশন ড্রাইভ হয় আমাদের। বাচ্চাদের জন্য আমরা খেলার ছলে বলে একটা ইভেন্ট অর্গানাইজ করি। তো আরো অনেক কিছুই প্ল্যানে আছে। তো এইসব নিয়েই মানে যতটুকু সবাইকে একটা কমিউনিটি লিভিং কমিউনিটি টুগেদারনেস আনা যায়, সেই মতো ভেবেই আমরা এই কনসেপ্টগুলো করি। আচ্ছা, এখানে কোনো প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে না তো? এটা কি স্বাস্থ্য সচেতন বা সবুজায়নের বার্তা দেওয়া? হ্যাঁ, একদম একদম আমরা সেটা মানে প্রচন্ড ভাবে মাথায় রেখেই করি। যেমন আমাদের ডেকোরেশনটা যদি বাইরে দেখতে পারেন, আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি এক তো নিজেদের হাতে বানানো এমন জিনিস যেগুলোকে আমরা আবার রিইউজ করতে পারি বা রিসাইকেলও করতে পারি। তো সবকিছু মাথায় রেখেই আমরা এই কনসেপ্টটাকে করি। আর এই আর্ট অ্যান্ড অটম আয়োজিত এই প্রদর্শনীটা কতদিন ধরে চলবে, কি কি কর্মসূচি? আচ্ছা, আমাদের শুরু হয়েছে গতকাল থেকে 5 তারিখ থেকে। এখনো আজকের দিনটা চলছে আর কালকের দিনটা চলবে, মানে আগামীকাল চলবে। এটা 3টে থেকে 9টা চলছে। আর এই কি কর্মসূচি থাকছে, মানে আচ্ছা, এখানে একটাই এক্সিবিশনটা যেটা চলছে আপনি দেখতে পাবেন যে নানান রকমের হ্যান্ডওয়ার্ক, ক্রাফট, এমব্রয়ডারি ওয়ার্ক আছে, ক্লে আর্টিস্টদের কাজ আছেন, ওপরে মাসি পুতুল আছে, আমরা মজিলপুরের পুতুলও নিয়ে এসেছি। তারপরে নানান রকম হ্যান্ডওয়ার্ক, যেমন এখানেও দেখতে পাচ্ছেন শাড়ির হ্যান্ড ব্লক প্রিন্ট, নিজের হাতে করা সমস্ত জিনিস আছে। তাছাড়াও আমাদের ওপেন মাইক হয় একটা সেশন, যেখানে ওখানেও আমরা ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সকে প্রমোট করার চেষ্টা করি, যাতে একটা স্টেজ পায় ওরা নিজেদের ট্যালেন্টটা শোকেস করানোর জন্য। খুবই ভালো লাগছে। আমার কোনো তো এক্সপেকটেশন ছিল না, আমি জানতামও না এখানে ঠিক এক্স্যাক্টলি কিরম মানেটা। যে জায়গাটায় বহুবার এসেছি, এই গ্যালারিটা আমার খুব পছন্দের গ্যালারি। তো আজকে গ্যালারিটা একদম অন্যভাবে সেজেছে আর কি। হ্যাঁ, নর্মালি এখানে আসি আর্ট এক্সিবিশন দেখতে, সেখানে দেয়ালে নানান রকম পেন্টিং থাকে। তো আজকে তো পুরো স্টল টল হয়ে পুরো জমজমাট হয়ে রয়েছে আর কি। হ্যাঁ, তো সেটা ভীষণ ভালো লাগছে। এবং যেটা একটু আগে অনিন্দও বলেছিল যে এখানে নানান রকম যে প্রোডাক্টগুলো আমরা একটা সময় বাংলার গ্রাম বাংলার মেলা টেলাতে দেখতাম, হয়তো আগে কলকাতা তো মেলাতে দেখতাম, আজকাল এইগুলো প্রায় দেখাই যায় না। হ্যাঁ, কেউ হাতে বুনছেন। এবং তার সাথে সাথে যে মডার্ন জিনিসপত্র, যিনি এখানে একটু দেখছি যে জুতোতে উনি নিজে আলাদা করে পেন্টিং করে একদম কাস্টমাইজ জুতো বানাচ্ছেন। এই দুটোর একটা মেলবন্ধন হয়েছে, এটা দেখতে খুব মজা লাগছে। মানে এটা খালি যে কি বলবো পুরোনো দিনে গ্রাম বাংলার ঐতিহ্যকেই তুলে ধরছি তা না, তার সাথে মডার্ন জিনিসপত্র মিশে আছে, মডার্ন আর্টও মিশে আছে। কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছি যে বাসে যে তালপাতা সেপাই, আমার বাড়িতেও একটা আছে। হ্যাঁ, তো সেগুলো বিক্রি হচ্ছে। ওদিকে মাসির ভেপু দেখলাম, সেগুলো বিক্রি হচ্ছে। আবার নতুন নিচে গিয়ে দেখলাম যে এক ভদ্রমহিলা বিক্রি করছেন একটা দারুণ দেখতে কার্টুনের ব্রোচ, সেটা সেলাই করে করে বানানো, খুব ইন্টারেস্টিং দেখতে। ওরকম আগে আমি কখনো দেখিনি। তো সেই জন্য বলছি এটা আমার কাছে খুব নতুন রকম অভিজ্ঞতা। আর তার সাথে তো গান বাজনা হচ্ছে, পুরো একটা মেলার মতন একটা ফেস্টিভ্যাল। আর এটা পুজোর আগে ঠিক হচ্ছে। আমার মনে হয় যে এটা অলরেডি যে আর যেরকম ভিড় দেখছি, আজকে তো বোধহয় সেকেন্ড দিন আর কি,
কালকেও আছে, কালকে রোববার, আমার বিশ্বাস যে প্রচুর লোকজন হবে। হ্যাঁ, এবং এই মেলাটা বোধহয় এটা সেকেন্ড টাইম হচ্ছে, বোধহয় এটা দ্বিতীয় বছর। আমার মনে হয় যে এটা আগামী দিনে আরো অনেক বেশি পপুলার হবে বলে আমার বিশ্বাস। আমি বচপন থেকেই বাচ্চা থেকে আমি পেন্টিং এর শখ ছিল, তো আমাকে একটা নতুন শখ এসেছিল জুতোয় পেন্ট করতে। তো আমি অনলাইনে দেখেছিলাম, তাই জন্য আমি দেখতে দেখতে জুতোয় করেছি আর আজকে স্টল বসিয়েছি। প্রথমবার কতটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন? আসছে, লোক আছে, সবাই দেখে যাচ্ছে, বলছে ভালো লাগছে, অর্ডার দেবে। খামখেয়ালের সাথে যুক্ত হয়ে কেমন লাগে? ভালো লাগছে, প্রথমবার করেছি আমি, মামার প্রথমবার স্টল লাগিয়েছি। For a stall which my friend has, she deals in leather products which are exclusive all over Kolkata, but I'm finding everything exclusive over here. So just come in, I would look around and maybe I would be in a better position to speak more. খামখেয়ালের প্রদর্শনীতে ইনি আমি তৃতীয়বার এলাম। তো আমার প্রত্যেকবারই খুব ভালো লাগে। খামখেয়াল সত্যি সত্যি এখন অনেকটা পরিবারের মতো। তো যারা আসেন, এই যে বিভিন্ন দূর থেকে আর্টিজানরা আসেন এবং এনে তারা নিজেরা স্টল করেন, কখনো মজিলপুরের পুতুল, কখনো এই যে তালপাতা সেপাই। তো এই হারিয়ে যাওয়া প্রচুর ফোক আর্ট যেগুলো এই এক্সিবিশনের মধ্যে দেখতে পাই, সেটা দেখতে পেয়ে খুব ভালো লাগে। আর এইরকম একটা প্রচেষ্টা যে হচ্ছে সেটার জন্য তোমাদেরকে একটা বড় থ্যাঙ্কস, সুঞ্জনাকে একটা খুব বড় থ্যাঙ্কস। ওই আলাদা করে পুরনো ঐতিহ্যের কথাটা আমি খুব যে বুঝেছিলাম তা না, কিন্তু খুব ভালো লাগছে যে এত রকমের দোকান আছে। সত্যি বলতে কি খুব তো বড় জায়গা নয়, কিন্তু তাতেও পুতুলও আছে, আবার জামা কাপড়ও আছে, কিছু খাবার জিনিসও আছে, সবটা মিলিয়ে খুব জমজমাটা ঝলমলে লাগলো। তারপর আপনি যেটা বলছেন, সত্যি পুরোনো দিনের এই পুতুলগুলো বা তালপাতা সেপাই এগুলোর কথা মনে পড়ে। আর এখনকার ছেলে মেয়েদের কেন এই বিষয়ে খুব উৎসাহ থাকার কথা না, সেই জন্যই এগুলো দেখলে আমাদের একটু বেশি ভালো লাগে, কারণ একটু স্মৃতিকাতর লাগে সেই দিক। এখানে আমরা পুরনো যে ঐতিহ্য দেখতে পাচ্ছি, তার সাথে মডার্নিজমের ছোঁয়াটাও দেখতে পাচ্ছি, সেই বিষয়টা কেমন লাগে? সেটা খুব ভালো লাগছে যে দু রকমই জিনিস যে আছে, একরকম নেই, সেটা খুব ভালো। যে কোনো জিনিসই একরকম না হয় অনেক রকম হলে খুব ভালো হয়, এক্ষেত্রেও তাই হচ্ছে, সেটা খুব ভালো। আমাদের স্টলের নাম হচ্ছে সুট্রেন। আমরা কলকাতা বেসডই, ইভেন আমাদের শাড়ি এবং ব্লাউজের সমস্ত রকম পেয়েছে। আমরা স্পেসিফিক্যালি মালকাটন শাড়ি, টিস্যু শাড়ি, জামদানি, আসাম খাদি, এই স্পেসিফিক জায়গাগুলোতে এগুলি আমরা কোনো প্রিমিয়াম হয়েছে না। আমরা শাড়ি হচ্ছে স্পেসিফিক্যালি ডেইলি ওয়্যার। আর এখন যেহেতু দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর জন্য আমাদের কালেকশনস আছে। ইভেন এখন আমরা যেখানে খামখেয়ালে প্রেজেন্ট আছে, আর্ট অ্যান্ড অটামে আছি, স্পেসিফিক্যালি আমরা দুর্গাপূজা কালেকশন নিয়ে এসেছি। এর বাইরেও আমাদের আলাদা অনেক কালেকশন আছে, শুধু দুর্গাপুজো স্পেসিফিক যা কালেকশন আমরা এখানে এনেছি। এবং সেই জন্যই আমরা ফোকাস করছি মালকাটন শাড়ি এবং অষ্টমীর জন্য লাল সাদা শাড়ি, যেটা খুব ফেমাস ট্রেডিশনাল একটা শাড়ি, সেইগুলোই আমরা এখানে রেখেছি। হ্যাঁ, ডেফিনেটলি ভালো। ইভেন আমি বলবো ফ্রম দ্য ডে ওয়ান, যখন থেকে কানেক্ট হয়েছে, ভীষণ সাপোর্টিভ আর অবভিয়াসলি খুব প্রম্পট রেসপন্স পেয়েছি সমস্ত কিছু হেল্প করেছে। ব্র্যান্ডের যখন আমরা ডিটেলস শেয়ার করেছি সেটা রিলেটেড, ইভেন আমাদের যে ছোট্ট একটা উপহার পাঠানো হয়েছিল, সেটা শুনতে ছোট লাগে বাট ডেফিনেটলি খুবই নস্টালজিক সেটা। তো হ্যাঁ, খুবই ভালো এক্সপিরিয়েন্স। এখানে এসেও তো কাজ করছি, তো ভালোই লাগছে। আপনাদের স্টলের নামটা কি? মজিলপুরের মাটির পুতুল। দর্শকরা কতটা পছন্দ করছে এই মাটি, এই ধরনের মাটির পুতুল যেগুলো এখানে দেখাই যায়? এগুলো মাটির পুতুল তো এখন নেই, এখন আর কেউ বানায় না। এখন বাচ্চারাও কেউ মাটি হাঁটতে চায় না, বা বাচ্চাদের যে বাবা মা তারাও আর মাটির পুতুল বাচ্চাদের হাতে দিতে চায় না। কিন্তু এই আমাদের যে মজিলপুরের মাটির পুতুল, ধরুন এর প্রত্যেকটা পুতুলের একখানা ক্যারেক্টার আছে। তো যার জন্য আপনাকে এই এটাকে মাটির পুতুল সম্বন্ধে জানলে পুতুলের ক্যারেক্টারটা জানতে পারবেন, বা পুতুল শিল্পী যে তার চিন্তা ভাবনা সম্বন্ধেও এখানে আপনি আইডিয়া পাবেন। তো আমাদের এখানটায় দেখুন, এটাকে আমরা আহ্লাদি পুতুল বলি। এই পুতুলটাকে, এই আহ্লাদি পুতুলটা, এদের কাজটাই হচ্ছে কি মানুষকে হচ্ছে কি একটু হাসি খুশি মজাতে রাখা। এই পুতুলটাকে দেখলে দেখবেন অনেকেই হাসে, হয়তো অনেকে বলে মোটা গোলগাপ্পা বা প্রেগনেন্ট, এরকম অনেক ধরনের কথা বলে। সেই কথাটাও বলে কিন্তু তারাও হাসে। এর ক্যারেক্টারটা যেটা, সেটাই ফুটিয়ে তোলাটাই হচ্ছে আমাদের এই শিল্পের কাজ। অর্থাৎ সেই রকম ধরুন ভিস্তিওলা আছে, তার বাবু পুতুল আছে, কলকাতা হারিয়ে যাওয়া বাবু কালচার যেটা ছিল। তো এইরকম ভাবে সামাজিক, লৌকিক, তারপরে পৌরাণিক, এরকম বিভিন্ন ধরনের কাজ আমরা করি মাটির পুতুলের ভেতর দিয়ে। সেই সব ক্যারেক্টারগুলোকে আমরা ফুটিয়ে তুলি। খুব নতুন নতুন জিনিস পেলাম দেখতে,
রেজিন আর্ট খুব ভালো, ক্লে আর্ট খুব ভালো, আরো নতুন নতুন জিনিস আছে দেখার মতন। তারপরে এই বাইরের জিনিস আছে অনেক কিছু, আর নতুনত্ব অন্যরকম।